আসসালামু আলাইকুম এভরিওয়ান, দ্বিতীয় রোজার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগটা আমি সেহরি থেকে শুরু করেছি। সেহরির টাইমে আমি ডিম ভেজে নিচ্ছিলাম। আজকে ডিম ভাজা আর ডাল দিয়ে সেহরি করব, যেটা আমার সবচেয়ে পছন্দের খাবার। সেহরি করা শেষ করে রোজার নিয়ত করে ফেললাম। এরপরে আজান দিয়ে দিল। আজান দেওয়ার পর নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। এরপরে সকাল 11টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি বাবা মাস্টুর বাবুর জন্য কবুতর নিয়ে এসেছে। আমার মাস্টুর বাবুর রক্ত শূন্যতা, কবুতরের মাংস মাস্টুর বেবি তেমন একটা পছন্দ করে না। তারপরও আমি ওকে যুদ্ধ করে খাওয়ানোর ট্রাই করি। এরপরে মা কেটে বেছে ধুয়ে কবুতরগুলোকে ফ্রিজে রেখে দিয়েছে। এরপরে আজকে আমি তৈরি করব চিজি আলুর চপ। এটা একদম সহজ একটা রেসিপি। প্রথমে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়েছি। এরপরে নিব সামান্য লবণ। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে ম্যাশ করা আলুগুলোর সাথেও খুব সুন্দরভাবে মিক্স করে ফেলবো। এরপরে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে ডিম চপের জন্য লম্বা করে আলুর একটা শেপ দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব স্লাইস করা ডিম আর চিজ। এরপরে আবার আলুর মিশ্রণটা দিয়ে খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিজি আলুর চপ। এই তো আমি এক এক করে সবগুলো চিজি আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এর মধ্যে আমি এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো ভেজে নিচ্ছি। 10 মিনিট পর চিজি আলুর চপটা বের করে বেসনের মিশ্রণে কোট করে নিব। কোট করা হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিব। খুব ভালো মতো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল চিজি পটেটো চপ। বাচ্চারা সব থেকে বেশি এটা পছন্দ করবে। জাস্ট সাউন্ডটা শোনেন, এটা কতটা ক্রিস্পি হয়েছে। অফিস থেকে আসার সময় আমিনুল আমাদের জন্য স্পেশাল ঝুরা মাংসের হালিম নিয়ে এসেছে। এটা কাইন্ড অফ পাকিস্তানি হালিমের মতো, আর এটা খেতেও ছিল অসাধারণ। আমাদের কাছে এটা খুবই ভালো লেগেছে। এই তো এক এক করে আমি সব ইফতার সার্ভ করে ফেললাম। আমাদের ইফতারে আজকেও ছিল ভাজা পোড়া, কারণ আমার বাবা মা আমার হাজব্যান্ড ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করে। আর সাথে আমি বানিয়েছিলাম চিজি পটেটো চপ। আরও ছিল লেবু আর ইসুপগুলের শরবত। আর অবশ্যই আমাদের ইফতারে মুড়ি ভর্তা থাকতে হবে। মুড়ি ভর্তা ছাড়া আমাদের ইফতার কমপ্লিট হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে দ্বিতীয় রোজা কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।